ঘুম থেকে উঠে দাড়ি চাঁচলে তাকে প্রবৃত্তি বলে, প্যান্টটা টাকনুর নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে, দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে, সুদ খালে, ঘুষ দিলে, মারামারি করলে, জেল হাতে দিলে, মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে, দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে, মহিলার সামনের চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে, আস্কারা মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে, বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে। ওরা রোজা থাকে, ওরা সিয়াম থাকে না। এই ছেলে, সিয়াম মানে কি বলো? বিরত থাকা। আর রোজা মানে উপবাস থাকা। প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাড়ি চাঁচো, বলো তো তুমি রোজা থাকো না সিয়াম থাকো? রোজা থাকো। উপবাস হচ্ছে এমনিতেই, বিকেলে কিছু হবে না, তোমার না খেয়ে থাকাটাই বৃথা। একবারে সুন্দর করে টিভি চালু করেছে, রাত 12টা পর্যন্ত চলছে, চ্যাংড়া পিলে বসে আছে, চা খাচ্ছে, আড্ডা পিটছে, তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে আমার টাকা ইনকাম হচ্ছে, একদিন দিকে দোকানটাই নাই। এলো হলো প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছিয়ে নি, লম্বা করে বলতে চেয়েছিলাম, অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে, সাথে সাথে অনেক 1-1.5 ঘন্টা দেরিতে এসেছি এটাও। অতএব কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মুহররমের সিয়াম। যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আরে মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তখন মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে, তা আমি কি তোমার শুকরিয়া আদায় করি, যাক আমি এই দিনে সিয়াম থাকলাম, এটা হলো তোমার শুকরিয়া। তো আমাদের নবী বলছেন, ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, এটা আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মূসা শুকরিয়া আদায় করতে সিয়াম থেকেছিলেন। আমাদের নবী বলছেন, আমি মূসার চেয়ে বেশি হক রাখি, এই দিন শুকরিয়া আদায় করার জন্য আমিও থাকলাম। যেমন বললেন আমিও থাকলাম, তখন সাহাবীগণ বলছে, বলেন কি আপনি, এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিনে তো সিয়াম থাকা যাবে না, ওদের এটা বড় দিন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, লাইন বাকাইতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা, একটা বিরোধিতা আর একটা শুকরিয়া। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন, সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15। মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের 13, 14, 15 না হয়ে পরে হয়ে যেতে পারে, তখন 20, 21, 22, 23, 25, 26 হলে কোনো সমস্যা নেই। 3 দিন 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজানের থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। 6টা আর রমজান, 6টা আর রমজান, 6টা আর রমজান, সারা বছর সিয়াম পালন। তাহলে 1 প্রতি মাসে 3 দিন, আর রমজান সারা বছর সিয়াম পালন। 2 শাওয়ালে 6টা আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালন। একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন কেন?
মুখখান বন্ধ রাখেন। আগে হায়েজের ছুটে যাওয়া সিয়াম পালন করতে হবে শাওয়াল মাসে, কথা ঠিক নয়। হায়েজের রমাজানে যে সিয়াম ছুটে গেছে ওটা মরা পর্যন্ত সময়, যেদিন পারবেন সেদিন করবেন। এই ছেলে ওরা যে কথা বলে আমি শুনতে পাই তুমি শুনতে পাও না, এই পাড়ার ছেলেরা কোথায়? পাহারা দাও, এখানে পাহারা দাও, মসজিদে পাহারা, ওখানে পাহারা দাও। এসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায় তাদের তো একটা লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন? আমি এখানে কথা বলি, তুমি এভাবে লজ্জাহীনভাবে হাঁটো কি করে? তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো? আমি তো এটা মনে করিনি। তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো? আমি তো মনে করিনি তোমাকে পশু প্রাণী মনে করিনি। আমি আল্লাহর নবীর কথা বলছি, তোমার বুদ্ধি হয়েছে, তাহলে তুমি মানুষ। আমি তোমাকে গরু ছাগল মনে করিনি। তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন? তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ওলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, বৃহস্পতিবার সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, ভালোবাসি। ইরফাম আলী ওয়ানা সাইম, সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো আমার রিপোর্ট দেখো, সেম অবস্থায় দেখো, এনে দেখো সেম অবস্থায় দেখো। তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন? সেম অবস্থায়। আজ থেকে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, জরুরি, থাকতেই হবে। থাকেন, ফরজ বলিনি আমি। কেন থাকেন না কেন? কি হয়েছে থাকেন না কেন? সাহারি খেয়েই থাকতে হবে, জরুরি, এটা সুন্নাত। আমার জীবনে সাহারি খেয়ে সিয়াম থাকা হয়ই নাই, এমনিতেই আছে। ছাত্র জীবনে থাকতাম, এখন ওটা হিসাবই আসে না, মানে সাহারি খেতে হবে পরিবেশই আসে না। আমি তো চট্টগ্রাম থেকে আসছি, সকাল 8টা হয়ে যাবে রাস্তাতে, কিসের সাহারি? তাড়াহুড়া করছি, ক্লাসে যেতে হবে। থাকেন না কেন সিয়াম? কেন বৃহস্পতিবার থাকেন না? কেন সোমবারে থাকেন না? থাকেন না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি থাকেন না কেন? বাড়িতেই তো থাকেন। হাটে যাওয়া লাগে আপনাকে, বাজারে যাওয়া লাগে আপনাকে? যান নাকি? ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি? ছি 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 ছি। স্বামী মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরেছে, ভাইয়ের ছেলেরা মরেছে, বোনের ছেলেরা মরেছে, সবই মরে গেছে, আপনি একাই আছেন। আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান? আপনার শরম হয় না কেন? কেন যাবেন কেন? কই আমরা তো যাই না, আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কতটা স্বপ্নেও দেখে না। আমরা পুরুষ মানুষই যায় না। আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি। ভিতরে চায়ের স্টল আছে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক মানে শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, আয়াতনে, যেটা রাজশাহীতে আছে ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের তানোরে রেডি হচ্ছে, এটা প্রায় ৭০ বিঘা জমির উপরে। যেটা আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ 21 নম্বর সেক্টরের সাথে লাগা, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 8-10 বিঘা জমি আছে ফেনীতে, 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়ায়, 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে। এরকম বহু জেলায় জমি আছে, চট্টগ্রাম শহরে আছে, যেগুলোতে জামিয়া সালাফিয়া গড়ে উঠবে। এখন জামিয়া সালাফিয়া প্রায় আপনার 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে। প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে 40 লক্ষ প্রায়। কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, কোনো দেশের বিত্তশালী দিয়ে চলে না।
দেশের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না, রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কিভাবে চলে? আপনি আমি 5 টাকা 10 টাকা 5,000 50,000 টাকা দিয়ে এভাবেই চলছে তো, এবং খুব ভালো অবস্থায় চলছে। জামিয়া সালাফে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না, পাহারাদার আছে, রিসিপশন আছে, পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে, ঢুকতেই পাবেন না। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একটি কওমি মাদ্রাসা, পাহারাদার দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে। আবার মেয়েদের এখানে রিসেপশন আছে, পাহারাদার পুরুষ আছে বাইরে, ভিতরে মহিলা পাহারাদার আছে, আবার রিসেপশন আছে, তার নাম জামিয়া সালাফিয়া। 519 জন খালি এতিমি আছে, 519 জন খালি এতিমি আছে। যাবেন, এই যে 13-14 সম্মেলন, সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির, পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন, নেপাল থেকে আসছেন, ভারত থেকে আসছেন। এই যে আপনার প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান আহলে হাদিসের জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচল, কাঞ্চন ব্রিজের পাশে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, প্রায় 100 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, যার একতালে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। খালি জমি মসজিদের 200 শতক, 2 একর, নিজের জিনিস। দেখতে যাবেন, 13-14 সম্মেলন আছে এই ফেব্রুয়ারি 13-14। পাকিস্তানের আলোচক, নেপালের আলোচক, ভারতের আলোচক, সৌদি আরবের আলোচক, বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে। নিজস্ব সম্পদ, নিজস্ব সম্মেলন, কেউ আপনাকে অপমান করবে না, এমন কোনো বিত্তশালী না আপনাকে খাটো করার মানুষ আছে, কেউ খাটো করার কোনো মানুষই নাই, অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো। আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাস আসে, টলমল টলমল করে পড়লো, নিচে কোনো ভিত্তি নেই, এমনিতে চলছে শূন্যের ওপরে। তার নাম জামিয়া সালাফিয়া। কেউ দলের কথা বলতে পারবে না, সংগঠনের কথা বলতে পারবে না, মুখ খোলা নিষেধ। দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন, শুধু কোরআন এবং সহিহ হাদিস। এই যে আজকেও বলছি, এই যে দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন, বৃহস্পতিবার, সোমবার। কেন থাকবেন? আল্লাহর কাছে রিপোর্ট যায় এই 2 দিনে। এবার চলেন মাসিক রিপোর্ট, এটাই শেষ। বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। ওসাব ইবনে জায়েদ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? লামারা কান্তা সুমা মিন শাহরিন মিন বিশাহরিন মিন শাহরিন মা তাসুমু ফি শাবান। শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন নবী? আল্লাহর নবী তখন বলছেন, আরে শোনো শোনো, শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। মানে শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তার নবীর জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। কোনো হাদিসে এসেছে 15 দিন, কোনো হাদিসে এসেছে 20-25 দিন, কোনো হাদিসে এসে 2-1 দিন বাদ দিতেন, কোনো হাদিসে এসেছে প্রায় শাবান, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, রাসূলের পদ্ধতিতে আসেন না হলে জিজ্ঞাসা আবার করেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শাবান মাসে, বলেন তো একটু। তা আল্লাহ নবী উত্তরে কি বললেন? যে এই মাসে কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। কেন বলবেন? বলবেন যে 15 শাবান, বাস এ তো হলো। বৃহস্পতিবার ঠিক আছে, সোমবার ঠিক আছে, তো এইটা বলবেন 15 শাবানে তো হলো। 15 শাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য, আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন,
আপনাকে আমি নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই শুরু করতে হবে, 15-20টা থাকার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আপনাকে আমি প্রতি মাসে 3 দিন, আপনাকে আমি আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। গ্রামে প্রতিষ্ঠান গড়েছে এইটা, মন দিয়ে ভালোবাসবেন, প্রাণ দিয়ে ভালোবাসবেন। 10 টাকা হলেও সহযোগিতা করবেন। হিংসা করে কোনো লাভ নেই। হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না, তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম। আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে, আমি তো মোবাইল চালাতে পারি না, মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি। আপনি যখন বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, তা আমি শুনে থেকে যাই, আমি তো সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না, আমি দেখিও না, আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন। ওই পাতায় পড়ি না, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি, প্রতিশোধ নেই, ওই পাতা ছিঁড়ে দিয়েছি। যে যা পারে করে নেই, অভিযোগ নেই, মাপ, শুধু মাপ, শুধু মাপ। পাল্টা বলে আল্লাহ অন্যায় করেছে, তুমি তাকে মাফ করে দাও। ও আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। মানুষের উপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই। যখন ঘুমিয়ে যাই তখন বলি আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, জান্নাতে দিও, জাহান্নামে দিও না। এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয়, তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি। জামিয়া সালাফে তুমি কবুল করো, এতে তোমাকে মানুষ চিনবে, এতে তোমাকে মানুষ জানবে, এতে তোমাকে মানুষ বুঝবে, মানুষ শিরক মুক্ত হবে। জাতিকে কোনোদিন দলের দাওয়াত দিইনি, জাতিকে দাওয়াত দিয়েছি তোমার এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কিছু ভিতরে নিয়ে আসেনি, তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে দাবি রেখে, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ রেখে, আমার দিনী বোনকে একবারে খালি ফিরি, স্বামীর উপরে কোনো অভিযোগ নাই, গালি দিলে দিল, মুখখান খারাপ, কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে, নফল সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল ইতিসাম পত্রিকাতে আব্দুল্লাহর আছে সম্পাদকীয়, রাজাকার কে আর কি, ওই একটা আছে লেখা আছে। আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আছে, আর আছে কেন হব অবরোধবাসিনী, আমি তো অবরোধবাসিনী নই, বেগম রোকেয়া ভুল বলেছে। ঠাকুর যেমন বড় জালেম ছিল, বিশ্ববিদ্যালয়ের শত্রু, বাঙালিদের শত্রু, বাংলা ভাষার শত্রু, ইহুদি খ্রিস্টানদের দালাল, রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে, ও তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আমাকে মুশরিক বানাতে চাই। আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি। আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না, আপনার বলে আপনি জবাব দিবেন, গোটাটাই শিরক। ঠাকুর কথা আমার চলে, আপনার চলে, আমার চলে না। শিষ্টাচার কাকে বলে? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। সারা রাত ছেলের হাতে মোবাইল আছে, মেয়ের হাতে মোবাইল আছে। যখন ক্লাস 6-এ ছিল তখন মেয়ে ভালো ছিল, যখন ক্লাস 10-এ উঠেছে তখন মেয়ে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে। সে আর মানুষ নয়, অন্যায় তার কাছে অন্যায় নয়। শিষ্টাচার কি জিনিস? বাপ যে আছে, বাপ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খায়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, বাপ 3টে মেয়ে লালন পালন করেন, এমন আল্লাহ নবী বলছেন, শোনেন শোনেন শোনেন, কেউ যদি 2টা মেয়ে লালন পালন করে তো সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এ দেখেন, এবার আঙ্গুল দুটিকে তর্জনীর মধ্যমা জমা করে দিলেন। পৃথিবীর মানুষ শোনা রেখো, 2টা মেয়ের যদি লালন পালন করে কোনো পিতা,
তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তখন তর্জনের মধ্যমা জমা আছে। আর একটা কথা শুনেন, কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। তবে এরকম বোঝা গেল না নাকি? একটু কি আছে, একটু ফাঁকা আছে। দুইটা মেয়ের লালন পালনও বিশাল ব্যাপার। যদি 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করান তো এক নেকিও হবে না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পড়াশোনা করাবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। না পড়াশোনা করলে যা পাপ হবে সব আপনার, যা পাপ করবে সব আপনার, ওটা আপনার জিম্মেদারি। শুধু কি পড়াশোনা, জন্মের সাথে সাথে তাকে পাশে আজান দিতে হবে, একামত নয়, তাহনিক করতে হবে। পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে খেজুর চাপিয়ে জিভাতে দিতে হবে, তাহনিক করতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে, দিতেই হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো আকিকা দিবেন, দেবেন আপনার বাপকে দিতে হবে, ওটার জিম্মেদারি বাপ হিসাবে। কানা ছাগল দিবে না, ল্যাংড়া দিবে না, খোড়া দিবে না, 2 মাসের দিবে না, 6 মাসের দিবে, দিতেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, কানা খোড়া যাই হোক, 6 মাসের 2 মাসের হোক। ওটা তো আর কুরবানি নয়, কুরবানি ওটা ভিন্ন জিনিস, বিশাল ব্যাপার। কুরবানি মানে বিশাল ব্যাপার। যেসব কাজে, বড় বড় কাজে জান্নাত পাওয়া যায়, তার একটা বড় কাজ হলো কুরবানি। কুরবানি মানে দাঁত সুন্দর উঠেছে কিনা দেখো, ঝকঝকে। কুরবানি মানে পা ঠিক আছে কিনা দেখো। কুরবানি মানে চোখ ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে লেজ ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে মোটা তাজা আছে কিনা দেখো। কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো। ওটা নেকির জন্য, ওটা হতেই হবে। কুরবানি দিয়েন না, দিলে ভালো দিতে হবে। ভাগে যে কে বললো আপনাদেরকে বেকায়দায় ফেলে দিল, হুজুরও বললেন হ্যাঁ কে বলেছে ভাগে চলবে না, তো দিলেন, দিয়ে কলিজা নিয়ে গন্ডগোল করছেন, এটা হলো? এগুলো হবে না। আপনাকে যেটা বলছি, টাকা আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে দেন। টাকা কম আছে, গরু দেন। টাকা কম আছে, খাসি দেন। টাকা কম আছে, ছাগি দেন। টাকা কম আছে, ভেড়া ভেড়ি দেন। তো হলো, এটা কুরবানি, ওটা আকিকা। একবারে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে শক্তভাবে, পোশাক পাতি থেকে, শিক্ষা দেওয়া থেকে, সব থেকে। তাহলে এমন সুন্দর একটা নাম রাখতে হবে, ফাহসানা ইসমাহু। অনেক দায়িত্ব বাপের। তখন ওই মেয়েরা, ওই 2 মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। আর ছেলেদেরকে এইভাবে লালন পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার পিতার কথাটা শেষ করলাম, মায়ের কথাটা বলে আমরা ফিরে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের সাথে হয়ে যুদ্ধে ছিলাম। যুদ্ধ শেষ করে আমরা চলে আসলাম, এখন মদিনায় ঢুকবো। তাআলা রাসূল বলছেন, এই শোনো, সবাই তোমরা এখানে থাকো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছিল, ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন যে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন। এখন জাবের রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহু আনা তাযাওয়াজা মিসলাহুন্না,
ওদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে, বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মায়ের কথা চলছে। 2, অলে তুয়াক দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, অলে তুরাক জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? হাদিস তো বুখারী মুসলিম পড়ে আছে, হাদিসে 1450 বছর থেকে আছে, ওর দাম নাই কারোর কাছে। কে পড়ে? হুজুরি পড়ে, দাম দেয় না, আপনি কি দিবেন? আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় আশঙ্কা 3টে। 1, আইম্মাতা মুজলিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচা খাবে, এটা আমার ভয়। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। 3, সাতাবুদু কাবাইলু মিন উম্মতি বিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এই 3টা আমার আশঙ্কা, ভয়। 1, হুজুর ধর্ম বেচে খাবে, শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমার তদন্তে, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক আমার তদন্তে, তবে আমি মানুষ। এখন যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশে থাকতেন বেঁচে, শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা কেউ বের হতে পারতো না। যখন জনগণের সামনে দাঁড়ায়, হাজার হাজার লাখ মানুষের সামনে, তখন ও কি বলে সেটা ও নিজেও জানে না। আল্লাহর নবী আশঙ্কা করে গেলেন এই 3টে। আরো একটু কথা এখানে বলে রাখে, আবার এখানে ফিরে আসছি। আল্লাহর নবী বলছেন আশঙ্কা করে বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে। আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান জুতা, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে, চাল চলনে, বিদ্যাতে, খাতা কলমে, রাস্তাঘাটে, খাওয়া দাওয়াতে, সব জায়গাতে মিশে যাবে। এবার নিচে নামতে লাগলেন আল্লাহর নবী ভাষাগতভাবে, নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। তুমি বলো, সিরাজগঞ্জ বাজারে গেলে আশেপাশে তোমার আছে জানা, যে লোকটা হজ করে, প্রতি বছর রমজান মাসে উমরা করে, তার সাথে তার মেয়েও আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, ও পায়জামাটা পরে আছে, স্কিন পায়জামা পরে আছে, মেয়ে, বাপ মাথায় টুপি দিয়ে আছে। এইটা তোমাকে কেমন লাগছে? তুমি যদি একেও মানুষ বলো তো পশুকে, এও যদি মানুষ হয় তাহলে পশুকে, গরু ছাগল কুকুর শ্রীগেলকে? আল্লাহ নবী যে বললেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর হচ্ছে ওইসব মহিলার যারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, ওরা জাহান্নামে যাবে। সুন্দর করে ভুরু তুলে চিকন করে রেখেছে, আর বাপ মাথায় টুপি দিয়ে আছে। অবাক হতে হয়। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। আমি লন্ডন সাউথ হলে উপর থেকে নিচে নামছি, তো জুমার খুতবার পরে, তো একটা লোক দৌড়িয়ে এসে বলছে, ভাইজান ভাইজান আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তো ছেলের মাথায় হাত দিতেই মানে উপরে চুল আছে, সব বাকি চাঁচা আছে। তো এরই মধ্যে আমি ঘুরছিলাম, দেখছি যে ওই ছবিও দেওয়া আছে, চুল ছাটার ওই নাপিতের ঘর ওইখানে, ঘটনায় এক জায়গায় হয়ে গেছে।
তো আমি তো দোয়া করব। তো ঘটনা কি, এইভাবে যে চুল ছাঁটা না আপনি নিষেধ করেছেন, তা আপনার ছেলে যে সেটা দেখছি। শোনেন, লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি। আদর্শ বেচে খেতে রাজি নই। টাকা ইনকামের জন্য লন্ডনে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। আমি মুসলিম, চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, তার নাম মুসলিম। আহলে হাদিস মানে আরো আহলে হাদিস 100 হাত আগিয়ে, মানে ফাঁসি হয়ে গেলেও জোরে চুপে আমিন বলবে না, ওর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে গেলেও নিচে হাত বাঁধবে না, ওর নাম আহলে হাদিস। হাদিসের উপরে সেই এত শক্ত, তার নাম আহলে হাদিস। কখনো বন্যায় ভেসে গেছে আবারও আহলে হাদিস। স্বভাবই উল্টে গেছে। এক, মা মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখলো। 4, মা মেয়েকে পাহারা দিল। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? দেখি তোমার খাতা কলম। তোমার হাতে বড় মোবাইল কেন? কোথায় পেয়েছো? কে দিল তোমাকে? দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে। এর নাম মা। তো মা তো বুঝতে পারেনি যে আমি মা। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। আসলেই যে মা কাকে বলে তা তো জানে না। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তোমার মাথার চুল ভাবে সামনের দিক কাটা কেন? তোমার ভরু উঠিয়ে রেখেছো কেন? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? ঢিলা ঢালা পরতে পারোনি? তোমার মা আছে, ওকে খালা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো, নাহলে সৎমা বলবো। তুমি বলবে সৎমা কেমন আছেন, আসসালামু আলাইকুম। সৎমা বুঝো না? এদিকে দেখো ভাইজান, দেখেন তো সৎমা কেমন জিনিস। নিজের মেয়ে আসছে পাশে, তখন বলছে আমার আদর করে কোলে নিচ্ছে। সৎমা আসছে, সৎ মেয়ে আসছে, সৎ মেয়ে। এখানে লিখে যা, ওখানে বসে থাকা, তোকে যে বললাম ওখানে বসে থাক, এখানে আসলি কেন? বুঝতে পারলেন না মনে হয়? আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে, পরে যেটা ধমকালো ওটা সৎ মেয়ে। তো তোমার ওটা সৎমা। নইলে তোমার ভুরু এরকম ভাবে উঠলো কেন? তোমার নখ বড় কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও। তুমি কেন এরকম? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা, আসকারা মাস্কারা দিয়ে সাজগোজ করা। তোমার কেন এমন? ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা, যাতে লজ্জায় স্থানও বোঝা যায়। তুমি কেন এমন? দাঁত খুলে দেবো একবারে। তার নাম মা। পাহারা দিচ্ছে যে। 1, বিদ্যে। 2, শিষ্টাচার। 3, যত্ন। 4, পাহারাদার। মনে থাকবে না মনে হয়? চলেন ফিরে যাই। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহর রাস্তে, তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পর দূরে সরে দেওয়া হবে। আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। 3, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। ফলাফল, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ও জান্নাত পাবে। তো জাহান্নাম 70 বছরের পর দূরে সরে গেল। নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। 100 বছরের পর দূরে সরে গেল, 500 বছরের পর দূরে সরে গেল। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম সরে যাচ্ছে? জাহান্নাম সরে যাচ্ছে। এখানে 2, 4, 5 নেকি নেই। ফেরেশতাকে বলবেন না 10 নেকি লিখো, ওটা বাড়াও বাড়াও বাড়াও, 700 তো 1000 করো, একবার বিশাল পালা করে দাও। এটা আল্লাহ বলবেন না ফেরেশতাকে। এর নাম সিয়াম। চলেন দেখি অবাক ইবাদত পৃথিবীতে সিয়াম।